সালটা ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য একদম একটা জঘন্য বছর। ভারতীয় ফুটবল প্রেমী যারা আছে তারা এই 2024 সালটাকে অবশ্যই খুব তাড়াতাড়ি ভুলে যেতে চাইবে। কেননা এই 2024 সালে ভারতীয় জাতীয় ফুটবল দল একটা ম্যাচেও জয়ের মুখ দেখেনি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভারতীয় দল 2024 সালে এই বছরে একটা ম্যাচও জিততে পারেনি। জঘন্য পারফরমেন্স। কোচ বদল হলো, প্লেয়ার বদল হলো, তা সত্ত্বেও কোনো পরিবর্তন নেই। ভারতের চেয়ে কত পিছনের র্যাঙ্কের টিম তারা ভারতকে হারিয়ে দিচ্ছে, ভারতের সাথে ড্র করে চলে যাচ্ছে, কিন্তু ভারতের জয়ের দেখা নেই। কিন্তু আগের দিনে মালয়েশিয়ার বিপক্ষে যে ফ্রেন্ডলি ম্যাচটা ছিল সেখানেও ভারত 1-1 গোলে ড্র করেছে। যদিও ম্যাচটা ভারত জিততে পারতো, কিন্তু হারলো কারণ আমাদের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধু একটা গোল মালয়েশিয়াকে উপহার দিয়ে দিল, যার ফলে ম্যাচটা 1-1 ড্র হয়ে গেল। আর এই আমাদের গোলকিপারকে আমি মানছি, আমাদের জন্য অনেক দিন ধরে তিনি ভালো খেলেছেন, অনেক ম্যাচে আমাদেরকে জিততেও সাহায্য করেছেন, কিন্তু বর্তমানে লাস্ট 1-2 বছর ধরে তার একদম ফর্মে নেই, তার জন্য আমরা অনেক ম্যাচ হেরে গেছি। এটা উপহার দিয়ে দেওয়া, বোঝেন তো, সেরকমই গোলগুলো উপহার দিয়ে দেয় বিপক্ষ টিমকে। গতকালই দেখুন না, বক্সের বাইরে চলে গেল মিস জাজমেন্ট করে। বক্সের বাইরে যে তখন তার ব্যাপার বোধগম্য হচ্ছে যে সেখানে বলে হাত দেওয়া যাবে না, তারপর আবার সে সেখান থেকে ব্যাক আসে, কি আসতেই পারে না, সেখান থেকে খালি বলে বল গোলে পাঠিয়ে দেয় মালয়েশিয়ার প্লেয়ার। সেখান থেকে 1-0 তারা এগিয়ে যায় এবং পরবর্তীকালে রাহুল ভেকে একটা কর্নার থেকে হেড নিয়ে গোলটা শুট করে। যদিও যদি ওই গোলটা আমরা না খেতাম গোলকিপারে ভুলে, তাহলে আমরা ম্যাচটা জিতে যেতে পারতাম। তো বর্তমানে ভারতীয় দলে একটা সমস্যা, একটা নয় দুটো সমস্যা। এক হচ্ছে গোলকিপারের সমস্যা। গোলকিপার নেই ভারত দলে এমনটা নয়, ভারত দলে সান্ধুকে ছাড়া অন্য কাউকে সুযোগ দেওয়া হচ্ছে না। তার কারণ অজানা, কারো কাছেই জানা নেই কেন সুযোগ বারবার দেওয়া হচ্ছে। তার ভুল করা সত্ত্বেও ম্যাচের পর ম্যাচ তিনি ভুল করছেন, তাও কেন তাকে সুযোগ দেওয়া হচ্ছে বারবার, সেটার কোনো উত্তর জানা নেই। সেটা কোচ জানেন, টিম ম্যানেজমেন্ট জানেন। এরপর যেটা আরেকটা প্রধান কারণ, সেটা হচ্ছে ভারতের দলে সুনীল ছেত্রীর পর কিন্তু একটা প্রপার স্ট্রাইকারের অভাব রয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি এবং যার অভাব স্পষ্ট। সুনীল ছেত্রীর মতো বক্স টু বক্স কোনো স্ট্রাইকার আমরা পাচ্ছি না, গোল করার মতন ক্ষমতাসম্পন্ন আমরা স্ট্রাইকার পাচ্ছি না। এছাড়া আমাদের কালকের যে প্লেইং 11 ছিল সেখানে মানবীর সিংকে প্রথম থেকে নামানো হয়নি, লিস্টন কোলাসকে নামানো হয়নি, যার ফলে আমরা দেখতে পেরেছি আমাদের লিস্টন যে সাইডে খেলে লেফট উইংয়ে একদম অচল ছিল। ছাংতে খেলছিল, কিন্তু ছাংতে একাই কতটা করবে, সেভাবে তিনিও কিন্তু ফর্মে নেই। এছাড়াও প্লেইং 11 ছিল আমাদের নতুন কয়েকটা প্লেয়ার যারা সুযোগ পেয়েছিল, ইরফান এডওয়ার্ড, ফারুক চৌধুরী, এরা প্লেইং 11 খেলছিল কিন্তু কিছু এফেক্ট ফেলতে পারেনি। সেক্ষেত্রে আমার মনে হয় যে মানবীর সিংকে নামানো দরকার ছিল এবং লিস্টন কোলাসও শেষের দিকে হলেও নামানো দরকার ছিল। মানবীর সিংকে যদিও নামেছিল, কিন্তু তাতে করে কিছু হয়নি। একটা জিনিস, গতকাল কিন্তু ভারতীয় ডিফেন্স খুবই ভালো ছিল, সন্দেশ জিঙ্গান এবং আনোয়ার আলী দুজনে ভালো সামলেছেন এবং মোটামুটি ডিফেন্স অল ওভার ভালো ছিল। মিডল মাঠেও আপুয়া এবং সুরেশ দুজনে ভালোই খেলেছেন, কিন্তু ক্রস সেভাবে আসেনি এবং গোলের অপরচুনিটিও সেরকম তৈরি হয়নি। তো কবে ভারত দল একটা ভালো দল করতে পারবে ফুটবলে, কবে ভারত দল জয়ের ধারায় ফিরবে? যাক, আমার কালকের ম্যাচটা সেরকম ভালো লাগেনি। তোমাদের মালয়েশিয়ার বিপক্ষে কালকের ম্যাচটা 1-1 যে ড্র হলো, সেটা কেমন লাগলো অবশ্যই নিজেদের মতামত কমেন্ট করে জানিও। আর অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।